গত 23 বছর ধরে এই পুরুষোত্তম সিংহ আমাকে ওই অন্ধ কারাগারে বন্দি করে রেখেছিল। আমার জায়গায় ভেক পূজারী সেজে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, সবাইকে ঠকিয়েছে এই পুরুষোত্তম সিংহ। আপনি বেরোলেন কি করে? আমাকে অষ্টমী পথ দেখিয়েছে। ওঠো ওঠো, তুমি এখনো ঘুমাচ্ছ? ওদিকে যে তার জল পিপাসা পেয়েছে, ওঠো। তুমি এখানে কি করে এলে? নামো, এসো। তার জল পিপাসা পেয়েছে না, তাকে তো জল দিতে হবে। তাড়াতাড়ি এসো, সে যে তোমার জন্য অপেক্ষা করে আছে। আরে শোনো, তুমি যে আবার কোথায় চলে গেলে? আপনি কে? আপনাকে কে এখানে বন্দি করে রেখেছে? আচ্ছা, আপনি কি কোনো অন্যায় করেছেন? এই জায়গাটার কথা কি সবাই জানে? আমাকে তো কেউ কিছু বলেও নি। তুই এসেছিস মা, তুই শেষ অবধি এসেছিস। বৌরানী মা তোকে আমার কাছে পাঠিয়েছেন। আয় মা। আপনাকে দেখে না মনে হচ্ছে আমি আপনাকে চিনি। আপনি কে? আপনি কে? বৌরানী মা তোকে সব জানাবেন। তিনি তো তোকে আমার কাছে পাঠিয়েছে, সব প্রশ্নের উত্তর বৌরানী মা দেবে। আপনি কাঁদবেন না। আপনাকে দেখে তো খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে, খুব সৎ, খুব পবিত্র। আমি আপনাকে রক্ষা করব। দাঁড়া মা, দাঁড়া, একটু চোখ দিয়ে মন ভরে দেখি। কতদিন তোর আশায় পথে বসে আছি মা। তুই তো সেই মেয়ে যে ঠগের বিনাশ করবি। ঠগের বিনাশ? পুরুষোত্তম সিংহ, পুরুষোত্তম সিংহ একটা ঠগ। সে আসল পূজারী নয়। বৌরানীর আসল পূজারী আমি। ওর ওপর ভর হয় না, বৌরানী ভর করে আমার ওপর। হ্যাঁ, সব সংকটের সমাধান জেনে নিয়ে চলে যায় এখান থেকে। হ্যাঁ, তারপর বাইরে গিয়ে গ্রামের মানুষদের সামনে মিথ্যে ঠাকুর সেজে সব নিদানগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করে। তাই জন্য উনি আপনাকে এখানে বন্দি করে রেখেছেন। ছি, পুরুষোত্তম সিংহ এতটা ভয়ঙ্কর মানুষ? মানে সব সময় ভাবতাম, জানেন তো, যে বৌরানী মা নিজের আধার হিসেবে ওরকম একটা খারাপ লোককে কেন চিহ্নিত করলেন। এখন আমি বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি। এর একটা শেষ হওয়া দরকার। এই কাজ করার জন্যই তোর জন্ম হয়েছে মা। হ্যাঁ, তোকে নির্বাচন করেছে স্বয়ং বৌরানী। পুরুষোত্তম, তোর এতদিনের গড় ভাঙার জন্য বৌরানী যাকে পাঠিয়েছে তাকে তো তৈরি করেই পাঠিয়েছে। তোকে আমি বলেছিলাম না সেই মেয়ে তোকে বিনাশ করবে? তোমরা তো জানো সব বৌরানীর গল্পটা। বৌরানী যখন মাঝরাতে গ্রাম ছেড়ে পালাচ্ছিল তখন রাজার পরিবারের কেউ ওই নৌকোর মধ্যে বৌরানীর সম্পদ পায়নি, কোনো সম্পদ পায়নি। তাহলে সেই সম্পদ গেল কোথায়? এইখানে, এই বাড়িতেই বৌরানী সেই সম্পদ লুকিয়ে রেখেছিলেন। সেটা আমি জানতাম। পুরুষোত্তম ওই গুপ্তধন হদিশের অনেক চেষ্টা করেছিল, আমাকে বারংবার জোর করেছিল যাতে আমি বলে দিই কোথায় গুপ্তধন আছে, কিন্তু আমি বলিনি। এই লোভী মানুষটার হাতে বৌরানীর সম্পদ যাক এটা আমি চাইনি, আর সেই কারণে
সেই কারণেই পুরুষোত্তম সিংহ 23 বছর ধরে আমাকে ওই অন্ধ কারাগারে বন্দি করে রেখেছিল, আমাকে গুম করে রেখেছিল। এই পুরুষোত্তম সিংহ, এই পুরুষোত্তম সিংহ মনে মনে একটা ছক কষেছিল, আর সেটা আমি আন্দাজ করেছিলাম। আমি জানতাম এই পুরুষোত্তম সিংহ আমার ক্ষতি করবে। তবে আমি এও জানতাম, যেহেতু গুপ্তধনের সন্ধান একমাত্র আমি জানি, তাই একেবারেও আমাকে শেষ করে ফেলতে পারবে না। কিন্তু তখন আমার স্ত্রী সন্তান সম্ভবা, তাই আমি মনে মনে একটু ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে আমার স্ত্রীকে আমি এই গ্রাম থেকে সরিয়ে দিই। তখন আমি জানতাম না যে আমার স্ত্রী তারপরে বেঁচে আছে কিনা। তারপরে বৌরানী ইঙ্গিত দিলেন আমাকে যে আমার স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছে এবং তাকে রক্ষা করছে স্বয়ং বৌরানী মা। সে গোকুলে বেড়ে উঠেছে, সে একদিন এই গ্রামে ফিরে আসবে। এই গ্রামের কংসকে ধ্বংস করার জন্য সেই মেয়ে এই গ্রামে ফিরে আসবেই। ও সেই স্বয়ং বৌরানীর পাঠানো সন্তান। এই পাপীকে ধ্বংস করার জন্য বৌরানী ওকে পাঠিয়েছে। গ্রামবাসী, তোমাদের মুক্তি দেওয়ার জন্য এসেছে এইখানে এই মেয়ে। মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা। ওর কথায় বিশ্বাস করবে না। ভুলে যাবেন না, এই দেশে এখনো আইন রয়েছে, ওদের ব্যবস্থা হবে। যা হওয়ার সেটা কোর্টে গিয়ে হবে। পুলিশ ওদের ব্যবস্থা করবে, আইন ওদের ব্যবস্থা করবে। এই সরুন, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। এই তো পুলিশও চলে এসছে। আসুন স্যার, এনাদের দুজনকে গ্রেফতার করুন। যত অপরাধের মূলে আছে এই পুরুষোত্তম সিংহ, ওনাকে গ্রেফতার করুন জয়দেব ঠাকুরকে এত বছর ধরে গুম করে রাখার জন্য, এই বাড়ির লোকের ওপর, বাইরের লোকের ওপর অত্যাচার করার জন্য, এই গ্রামের লোকেদের ওপর প্রতারণা করার জন্য ওনাকে গ্রেফতার করুন। এত স্পর্ধা তোমার? থ্যাংক ইউ অষ্টমী। না স্যার, আমি একা নই, আমার সাথে অনেকে ছিল এই লড়াইয়ে। আর আয়ুষ্মান বাবু যদি আমার পাশে না থাকতেন, তাহলে আমি এই গ্রামেও থাকতে পারতাম না, আর এই বাড়িতেও থাকতে পারতাম না। হ্যাটস অফ আয়ুষ্মান বাবু। না স্যার, আমি তেমন কিছু করিনি। এই গ্রামের প্রত্যেকটি মানুষ আমাদের যে ভালোবাসা দিয়েছেন, এটুকুন আমাকে করতেই হতো। আমি শুধুমাত্র সিংহবাড়ির বড় ছেলে বলে কাজটা করিনি, করেছি গ্রামের ছেলে বলে, আর এইটুকু করা আমার কর্তব্য। এই একে নিয়ে চলো। যত বিপদ বাধা করতে সংহারিতে সব অসুর ভয়ঙ্করী দৈত্য দলনী শত্রু নাশিনী। এই দাঁড়াও, তোমরা পুলিশের হাত থেকে বেঁচে গেছে বলে আমাদের হাত থেকে বাঁচবে নাকি? শোনো, তোমার না অনেক ভাগ্য ভালো যে তোমাকেও আমি পুলিশের হাতে তুলে দিইনি। এবার থেকে একটু এদিক থেকে ওদিক দেখবো, তোমার ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। যাও এখান থেকে। আয়ুষ্মান, তোমাদের এই জোর বৌরানীর বানানো জোর। তোমরা একসঙ্গে থাকলে কোনো অশুভ শক্তি কাছে ঘেঁষতেই পারবে না। আজ তোমাদের দুটিকে দেখে আমার মনটা সত্যি ভরে গেল। শুধু একটাই আফসোস রয়ে গেল, তোমাদের বিয়ের মাহেন্দ্রক্ষণটা আমি ওই অন্ধ কুঠুরিতে বসে টের পেয়েছিলাম, কিন্তু আমি চোখে দেখতে পারলাম না। তবে তোমাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে একটা বিশেষ উপহার আছে, আর সেই উপহারটা হলো গুপ্তধন। গুপ্তধন? হ্যাঁ, বৌরানীর গুপ্তধন। উত্তরাধিকার সূত্রে সেই গুপ্তধন এখন তোমাদেরই প্রাপ্য। আমি তাই সেই গুপ্তধনের হদিশ তোমাদের দিয়ে যেতে চাই। এই মন্দিরের নিচেই ঈশান কোণে আছে সেই গুপ্তধন। ওই গুপ্তধন পুরোটাই তোমাদের। না না বাবা, আমাদের এসবের কোনো দরকার নেই। আমরা ওসব নিয়ে কি করব? আর তাছাড়া এটা বৌরানীর সম্পদ, আমরা এটা কেন নেব? আমরা নিতে চাই না এটা। নেবে, কারণ এটা বৌরানীর নির্দেশ। বৌরানীর নির্দেশেই সেই গুপ্তধন আমি তোমাদের হাতে তুলে দিতে চাই। আর বৌরানীর নির্দেশ তুমি নিশ্চয়ই অমান্য করবে না। দেখুন, বৌরানী আজ অব্দি যা যা নির্দেশ দিয়েছেন, এই গ্রামের মঙ্গলের কথা ভেবেই দিয়েছেন। তিনি যদি সত্যি এই গুপ্তধন আমাদের হাতে সঁপে দিতে বলেন, তাহলে নিশ্চয়ই গোটা গ্রামের স্বার্থেই বলেছেন। তাই আমি এই নির্দেশ মেনে এই গুপ্তধনের দায়িত্ব গ্রহণ করলাম।
কিন্তু আমার একটাই শর্ত, এই গুপ্তধনের পুরোটাই কিন্তু এই গ্রামের স্বার্থে ব্যবহার করতে হবে, গ্রামের উন্নতির স্বার্থে। ঠিক বলেছেন আয়ুষ্মান বাবু, ওই গুপ্তধন নবগ্রামের মানুষের সম্পদ। ওটা দিয়ে গ্রামের স্কুল বাড়ি বড় হবে, সবার নিজের ক্ষেত হবে, গ্রামের রাস্তা ভালো হবে, সব বাড়িতে আলো হবে। আপনি একদম ঠিক বলেছেন অষ্টমী। নতুন করে আরো স্কুল হবে, লাইব্রেরি তৈরি হবে, হাসপাতাল তৈরি হবে, নবগ্রাম নতুন করে সেজে উঠবে। মা, যোগিনী মায়ের কথা বলে গেল মা। এই অষ্টমীর জন্যে আমার ছেলে আজ তার সম্মান ফিরে পেল। আমার ছেলে আজ সত্যিকারের রাজা হলো মা, সত্যিকারের মানুষের রাজা।